আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تعالى وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী ও হিতাকাঙ্ক্ষীগণ, আজকে আপনাদের সম্মুখে একটি হৃদয় বিদারক এবং দুঃখজনক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে, ইদানিং কিছু নামধারী মুসলিম, তথাকথিত মুফতি, মাওলানা এবং কিছু কিছু লিবাসধারী সাধারণ মুসলমানদেরকে দেখা যাচ্ছে যে আহলে হাদিস তথা সালাফিদের বিভিন্ন ওয়াজ মাহফিল এবং সেমিনার সিম্পোজিয়ামে বাধা প্রদান করছেন। তো আসুন জেনে নিই এ ব্যাপারে ইসলাম কি বলে। প্রথমত আমরা জানবো যে যারা বাধা দিচ্ছেন আমাদের এই মাহফিলগুলোতে, যেখানে কোরআনের কথা বলা হয়, সহিহ সুন্নাহর কথা বলা হয়, এই ধরনের মাহফিলকে প্রতিহত করছেন, বাধা দিচ্ছেন, এটা কোন ধরনের কাজ এবং এটা কাদের কাজ? এ ব্যাপারে প্রথমেই আমরা যদি কোরআনে দেখি তাহলে দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ঘটনাকে উল্লেখ করে একটি আয়াতে বলেছেন, সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কাহিনী, কোরআনের কথা মানুষদেরকে বলতেন, মক্কার কাফের মুশরিক সাধারণ মানুষদেরকে বুঝাতেন, তখন সেই সময়কার ওই কাফের মুশরিকের মধ্যে যারা নেতা টাইপের ছিল, বিভিন্ন নেতৃত্ব স্থানীয় লোক ছিল, তারা সাধারণ মানুষদেরকে বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনো না। বরং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দার্স দিতেন, প্রচার প্রসার করতেন, ওই সকল সাধারণ মানুষদেরকে বলতেন, তোমরা শোরগোল করো, ঝগড়াঝাটি করো, যাতে কোরআন তোমাদের শোনা না লাগে এবং কোরআন দ্বারা প্রভাবিত না হও। ঠিক ওই একই কাজ আজকে আমাদের তথাকথিত কিছু তাওহীদি জনতা, ইসলামী লিবাসধারী তথাকথিত উলামা, মুফতি, তাদের নেতৃত্বে সাধারণ মানুষেরা ওই কোরআন সুন্নাহর দাওয়াতকে প্রতিহত করে যাচ্ছে, বাধা দিয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা কাদের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতেন, সহিহ সুন্নাহর দ্বীন প্রচার করতেন, তখন মক্কার কাফের মুশরিক, ইসলামের যে সকল শত্রু, তারা বাধা দান করতেন। আর ঠিক আজকালকার কিছু নামধারী মুসলমানরা সেই একই কাজ করছে। আমাদের আহলে হাদিস তথা সালাফিদের যে ওয়াজ মাহফিলগুলো হয়, সেখানে ফালতু বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী বলা হয় না, সেখানে জাল জয়ীফের হাদিসের বর্ণনা করা হয় না, শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলা হয়। সেই দাওয়াতকে আপনারা প্রতিহত করার জন্য, কোরআন সুন্নাহর দাওয়াতকে প্রতিহত করার জন্য আমাদের মাহফিলগুলিকে, আমাদের সেমিনারগুলোকে, আমাদের কনফারেন্সগুলোকে প্রতিহত করছেন, বাধা দিচ্ছেন। চিন্তা করুন এটা কাদের কাজ এবং কি ধরনের কাজ। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস, যেটা ইবনে মাজাহ বর্ণনা করেছেন, হাদিসের আল্লামা আলমারি বলেছেন হাদিস সহিহ। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহান লিশ-শাররি ওয়া মাগালিকান লিল-খায়র। মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে যাদের দ্বারা খারাপ কাজ সৃষ্টি হয়, উৎপত্তি হয় এবং ভালো কাজের, কল্যাণ কাজের দরজা বন্ধ হয়। আল্লাহ নবী বলেন, ফাতুবা, সুসংবাদ তার জন্য, লিমান জাআলাল্লাহু মাফাতিহাল খায়র আলা ইয়াদাইহি, সুসংবাদ তার জন্য যার দ্বারা কল্যাণ কাজের ভিত্তি স্থাপন হয়, যার দ্বারা কল্যাণ কাজ সাধিত হয়, যার হাত দ্বারা, যার মাধ্যমে। আর আল্লাহ নবী বলেন, ওয়া ওয়াইলুন, ধ্বংস তার জন্য, লিমান জাআলাল্লাহু মাফাতিহাশ শাররি আলা ইয়াদাইহি, যার হাত দ্বারা, যার শক্তি দ্বারা, যার মেধা দ্বারা কল্যাণের কাজ, দ্বীনের কাজ, কোরআন সুন্নাহর কাজ বাধাগ্রস্ত হয়, স্টপড হয়, তার জন্য ধ্বংস। তো আপনারা যে আমাদের মাহফিলগুলো বাধা দিচ্ছেন, আপনার জন্য আপনার নবী, আমার নবী বদদোয়া করেছেন, কারণ আপনি এই কোরআন সুন্নাহর প্রচার প্রসারকে রুখছেন, বাধা দিচ্ছেন, প্রতিহত করছেন। আপনার জন্য আল্লাহর নবীর বদদোয়া। এছাড়াও আমরা দেখে নিই যে এটা কাদের কাজ। এটা আমরা যেমন আগে দেখলাম, এটা হলো মক্কার কাফের মুশরিকরা, যাতে করে অন্যান্য যে সমস্ত সাধারণ মুসলমান ছিল, তারা যাতে হক না জানতে পারে, কোরআন না জানতে পারে, কোরআনের মেসেজ না বুঝতে পারে, নবীর সহিহ সুন্নাহ না জানতে পারে, সেই অনুযায়ী আমল না করতে পারে। এই জন্য তখনকার নেতা খেতা, শিক্ষিত সচেতন লোকগুলো তখনকার সাধারণ লোকদেরকে উস্কিয়ে দিত, প্রতি বাধা সৃষ্টি করত, যাতে করে তারা শুনে
ইসলাম গ্রহণ না করে, নবীর ভক্ত না হয়, নবীর প্রতি ঈমান না আনে, তো আপনারা তো সেই একই কাজ করছেন। শুধু তাই নয়, ওই সকল কাফের মুশরিকদের নেতারা তাদের সেই সময়কার শক্তি সামর্থ্য সকল প্রকার যে জনগণ তাদের অনুসারী ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দিন প্রচারের বিরুদ্ধে লাগিয়ে দিতেন। আপনারা সাধারণ মানুষদেরকে, দাড়ি টুপি পরা কিছু লোকদেরকে লেলিয়ে দিচ্ছেন এই সেমিনার, এই ওয়াজ মাহফিল গুলো যাতে বন্ধ করা হয়। পার্থক্যটা কোথায় ভাই? একটু চিন্তা করুন। তারপরে শুধু তাই করে ক্ষান্ত হচ্ছেন না, বরং আপনারা আহলে হাদিস তথা সালাফের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন, মিথ্যারোপ করছেন। নাউযুবিল্লাহ, কত বড় মারাত্মক কাবিরা গুনাহ। যারা মিথ্যা আরোপ করে, যারা অন্য মুমিন মুসলিমদেরকে অপবাদ দেয়, তাদেরকে আল্লাহ অভিশাপ করেছেন, নবী অভিশাপ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাহু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা গুনাহ কাবিরা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্ভুক্ত করেছেন, উল্লেখ করেছেন। তাহলে আপনারা দ্বীনের কাজে বাধা দিচ্ছেন, শুধু তাই নয়, বরং আমরা যারা আহলে হাদিস আছি, কোরআন সুন্নাহর অনুসারী, সহিহ সুন্নাহর অনুসারী, তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। কখনো বলছেন আহলে হাদিসরা নাকি ইহুদিদের দালাল। ইহুদিদের দালাল, দালালেরা তো ওই তাদের এজেন্টদের কাজ করবে, অর্থাৎ ইহুদিদের মতোই কাজ করবে। আপনারা একটা প্রমাণ দেখান কোন আহলে হাদিস সালাফি ইহুদিদের মতো কাজ করে, একটা প্রমাণ দেখান। বরং আপনারা যারা আমাদের মাহফিলগুলোকে প্রতিহত করছেন, বাধা দিচ্ছেন, আপনারা ইহুদিদের মতো কাজ করছেন। দলিল নেন, ফিলিস্তিনে ইহুদিরা বাইতুল মাকদাস মসজিদ ভাঙছে, আমাদের প্রতিবেশী দেশ তারা বাবরি মসজিদ সহ বিভিন্ন মসজিদ ভাঙছে। আপনারা তো আমাদের দেশ, যেখানে সহিহ সুন্নাহ অনুযায়ী নামাজ পড়া হয়, আহলে হাদিসদের মসজিদ, আল্লাহর ঘর, সেটা আপনারা ভাঙেন। মিল কিন্তু আপনাদের অনেকটা আছে, আমাদের বিরুদ্ধে না। আপনারা আমাদেরকে বলছেন লামাযহাবী, এটা একটা অপবাদ। আমরা লামাযহাবী তো হবই, কারণ কোরআনে কোথাও বলা হয়নি মাযহাব অনুসরণ করতে, নবীর হাদিসে বলা হয়নি কোনো নির্ধারিত নির্দিষ্ট মাযহাব অনুসরণ করতে। বরং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল সকলে লামাযহাবী ছিল। তাদের মাযহাবের নাম কি বলুন তো? তাহলে আমরা লামাযহাবী যদি হয়েই থাকি, তাহলে সমস্যাটা কোথায়? আপনার ইমামও তো লামাযহাবী ছিল। তো এই ধরনের বিভিন্ন রকম অপবাদ দিচ্ছেন, যেটা একজন মুসলমানের সাথে যায় না, একজন মুমিন মুত্তাকির সাথে যায় না, জান্নাত প্রত্যাশী ব্যক্তির সাথে যায় না। অতএব এই সকল বিষয় থেকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ আপনাদেরকে সুমতি দান করুন, হিদায়াত দান করুন। তাছাড়াও আপনারা আমাদেরকে আরো একটি অপবাদ দিচ্ছেন, মিথ্যা আরোপ করছেন, মিথ্যা অপবাদ দিচ্ছেন যে আমরা নাকি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করি। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আপনাদের যত বড় মুফতি আলেম ওলামা থাকুক, একটা প্রমাণ দিন যে আহলে হাদিসেরা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে। আপনারা হাজারো লাখো লাখো ব্যাখ্যা করেছেন, আমরা বলতে পারি। উদাহরণস্বরূপ নেন, আকীদার ক্ষেত্রে আপনাদের অপব্যাখ্যা দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত সম্প্রসারিত। আপনারা ওই হাতকে অপব্যাখ্যা করে বলছেন কুদরতি হাত। কুদরতি হাত কে বললেন? আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আপনাদের অপব্যাখ্যা। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে, আপনারা বলছেন সর্বত্র বিরাজমান। কোথায় বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সর্বত্র বিরাজমান? আল্লাহ বলেছেন আরশে আছেন, নিজে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আরশে আছেন, আর আপনারা বলছেন সর্বত্র বিরাজমান। এটাও আপনাদের একটি অপব্যাখ্যা। এছাড়াও নামাজের ক্ষেত্রে যদি যায়, আপনাদের অপব্যাখ্যা দেখুন, রাফুল ইয়াদাইন করা। দুনিয়ায় যত সুন্নাত আছে, সবচেয়ে বেশি সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে রাফুল ইয়াদাইন করা। সেই রাফুল ইয়াদাইনকে আপনারা যাতে করে না করা যায়, নবীর হাদিসকে বিরোধিতা করতে গিয়ে আপনারা সেই এখানেও একটি অপব্যাখ্যা করেছেন। ওই জাবের বিন সামুরার হাদিস, মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আদনাবু খাইলি শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে দেখছি তোমরা হাত সালামের সময়, সালাম ফেরানোর সময় হাত উত্তোলন করতেন সাহাবারা। সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবী বলেছেন আমি তোমাদেরকে দেখছি সালামের সময় হাত উঠাচ্ছ, এটা তো দুষ্টু ঘোড়ার নাই। কিন্তু সেটাও অপব্যাখ্যা করে আপনারা রফুল ইয়াদাইনকে মানসুখ করতে চেয়েছেন, স্টপ করতে চেয়েছেন, বন্ধ করতে চেয়েছেন। এটা আপনাদের একটা অপব্যাখ্যা। এছাড়াও অনেক অপব্যাখ্যা। আপনারা মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য একটি আয়াতের অপব্যাখ্যা করছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুশি হতে বলেছেন দ্বীন ইসলাম পাওয়ার কারণে, কোরআন আমাদের কাছে আসার কারণে। আর আপনারা এটাকে অপব্যাখ্যা করে বলছেন যে ঈদে মিলাদুন নবীর
মানে নবীর জন্মদিবস পালনের ব্যাপারে, এটাও আপনাদের অপব্যাখ্যা। আপনারা পীর মুরিদি জায়েজ করার জন্য ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাকে অপব্যাখ্যা করে পীর মুরিদি ব্যবসাকে জায়েজ করতেছেন। তাছাড়াও সবচেয়ে নিকৃষ্ট ন্যাক্কারজনক ঘৃণিত কাজ হিল্লা বিয়ে, সেটাও অপব্যাখ্যার মাধ্যমে আপনারা জায়েজ করছেন। আমরা কোথায় করি? আপনাদের হাজার প্রমাণ দিতে পারবো, দু একটি দিলাম। এরপরে আপনারা আমাদের ব্যাপারে যেগুলো বলেন, আপনাদেরকে একটু বিনম্রভাবে অনুরোধ করব, আপনাদের কি এই আয়াত জানা নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলছেন এ ব্যাপারে আপনার হিসাব দিতে হবে। যে অপবাদ দিচ্ছেন, মিথ্যা আরোপ করছেন, এ ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব আপনারা আলেম ওলামা যারা দাঁড়াচ্ছেন, আমাদের মাহফিলগুলোকে বন্ধ করছেন, অপবাদ দিচ্ছেন, তারা একটু ভাবুন। এবং যারা সাধারণ মানুষ না জেনে বুঝে আলেমদের কথায় যাচ্ছেন, এই আলেমরা কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে থাকবে না, আপনার প্রশ্নের উত্তর দিবে না, আপনার কাজের মানে জবাব দিয়ে তারা করবে না। অতএব আপনারাও হিসাব নিকাশ করে করুন। আপনাদের ব্যাপারে আমাদের একটা আশ্চর্য লাগে, আপনারা আপনাদের ছাত্র তালিবুল ইলম দ্বারা মন্দির পাহারা দিচ্ছেন, যেটা শিরকের আতুর ঘর, শিরকের ফ্যাক্টরি, সেখানে গিয়ে পাহারা দিয়ে আপনারা শিরকে কাজে সাহায্য করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে সাহায্য করা যাবে না। আপনারা সেটাকে বাস্তবায়ন করাচ্ছেন, সাকসেস করছেন আপনাদের সহযোগিতার মাধ্যমে, আল্লাহর কথা অমান্য করে। আবার সেই মন্দিরে গান হয়, মিউজিক বাজে, মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে যায়, সেখানেও আপনারা উপস্থিত থাকেন। তখন আপনাদের সমস্যা হয় না। যখন আহলে হাদিস সালাফিরা কোরআন সুন্নাহর আলোচনা করবে, সহিহ সুন্নাহর কথা বলবে, নবীর আদর্শ প্রচার করবে, সহিহ আকীদার কথা বলবে, বিশুদ্ধ মানহাজের কথা বলবে, সেটা আপনারা উঠে পড়ে লেগেছেন। এটাকে কিভাবে নিষেধ করা যায়, কিভাবে বাধা দেওয়া যায়, এটাকে কিভাবে স্থগিত করে যায়। আল্লাহকে ভয় করুন। তারপরে আপনারা যে আমাদের এই সহিহ সুন্নাহর দাওয়াতকে, সহিহ আকীদার দাওয়াতকে, বিশুদ্ধ মানহাজের দাওয়াতকে বাধা দিতে চাচ্ছেন, প্রতিহত করতে চাচ্ছেন, পাচ্ছেন। দিন দিন মসজিদ কিন্তু আমাদেরই বাড়ছে, আপনাদের থেকে কিন্তু আমাদের এই সহিহ আকীদার লোক অনুসারী আসছে। বিশুদ্ধভাবে নামাজ পড়া, আমিন জোরে বলা, রফুলে দান করা, এমন করে মসজিদ পাওয়া যাবে না। দিন দিন কিন্তু আপনাদের ঘর থেকে আমাদের এই দাওয়াত গ্রহণ করে আসছে। অতএব যত আতর নাড়াবেন ততই সুঘ্রাণ ছড়াবে। অতএব একটু হিসাব করে করুন, একটু হিসাব করে। আল্লাহ নবী কি বলেছেন জানেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামতের আগ পর্যন্ত একটি দল, বুখারী মুসলিম বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, হাদিসে এসেছে, একটি দল থাকবেই, যতই চেষ্টা করে, লা ইয়াদুরহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে কিছুই করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আপনারা আজকে মনে হচ্ছে বাধা দিয়ে তৃপ্তি ঢেকুর উঠাচ্ছেন, এর চাইতে আরো ব্যাপক গতি নিয়ে আমরা আবার ফিরে আসবো আমাদের দাওয়াত প্রচার প্রসারের কাজে ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা নসিহা করি দিনী ভাই হিসাবে, আপনারা কি জানেন না আমাদের বিরুদ্ধে যে অপবাদগুলো দিচ্ছেন, মিথ্যা অপবাদগুলো দিচ্ছেন, তহমাত দিচ্ছেন, লামাযহাবি ইহুদিদের দালাল ইত্যাদি ইত্যাদি, আপনারা কি এই হাদিস জানেন না? বুখারীতে এসেছে, মুসলিমের হাদিস, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। যখন কোন ব্যক্তি অন্য ব্যক্তি কাফের বা এই ধরনের ফাসিক ইত্যাদি এই ধরনের কোন হুকুম লাগাবে, কথা বলবে, সে যদি কাফের ফাসিক ইহুদি না হয়, আপনি হয়ে মরবেন। এটা জানেন? আপনার নবীর কথা। আপনাকে আরো একটি বুখারীর রিওয়ায়াত শুনিয়ে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারমি রাজুলান বিল ফুসুকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফর। বুখারীর রিওয়ায়াত। কোন মুসলমান অন্য মুসলমানকে ফাসিক কাফের বলবে না। আপনারা কেন বলছেন? এটা নবীর খেলাফ, আল্লাহর কথার খেলাফ। অর্থাৎ একটু ভেবেচিন্তে কাজ করুন। আমরা যারা আহলুল হাদিস এবং সালাফি, তাদের জন্য নবীর একটি সুসংবাদ আছে, শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে এটা সুসংবাদ দিয়েছেন আমাদের জন্য, এই উম্মতের জন্য। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, বাশশির হাযিহিল উম্মাহ বিসসানাই ওয়ার রিফাতি ওয়াদ দীনি ওয়ান নাসরি ওয়াত তামকিনি ফিল আরদ। হে নবী, তোমার উম্মতের জন্য সুসংবাদ দাও। কিসে? বিসসানা ওয়ার রিফা ওয়াদ দীন ওয়ান নাসর। যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআনের বিধিবিধান মেনে চলবে, সহিহ সুন্নাহ অনুযায়ী চলবে, নবীর আদর্শ মেনে চলবে, তাদের জন্য সুসংবাদ হলো, তাদের জন্য এই দুনিয়ায় সম্মান, তাদের জন্য মান সম্মান ইজ্জত, তাদের জন্য দিন তারাই তাদের হাতে বিজয়ী হবে, তারাই সাহায্য প্রাপ্ত হবে। এটা হলো আল্লাহ নবীর সুসংবাদ। অতএব আপনারা যতই বাধা দেন না কেন, আমরা বিচলিত নয়, আশ্চর্যান্বিত নয়। কারণ আমার নবীর দাওয়াতে বাধা দেওয়া হয়েছিল, সাহাবীদের দাওয়াতে বাধা দেওয়া হয়েছিল, ইমাম আবু হানিফা সহ সকল ইমাম মুস্তাহিদিনদের দাওয়াতকে প্রতিহত করার চেষ্টা হয়েছিল, কিন্তু তাদের দাওয়াত কি থেমেছিল?
না, তাদের দাওয়াত আজকে অলিতে গলিতে আনাচে কানাচে প্রসারিত। অতএব আমাদের দাওয়াত আরো গতিবান হবে, আরো গতিশীল হবে, আরো বেগবান হবে। এরপরে আমরা সরকারের কাছে একটা আবেদন জানাতে চাই এবং আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি, সরকারকে বলছি যে এদেশ সকলের, এদেশ আমাদের আহলে হাদিসদের, এদেশ হানাফিদের, এদেশ সুন্নিদের, এদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের, অন্যান্য বিধর্মীরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সুন্নি বিভিন্ন ধর্মীয় অনুসারীরা যদি তাদের ধর্মীয় অনুশাসন পালন করতে পারে, ধর্মীয় আচার অনুষ্ঠান কৃষ্টি কালচার পালন করতে পারে, অনুষ্ঠান করতে পারে, তাহলে আমরা আহলে হাদিসরা, আমরা সালাফিরা কেন পারবো না? এটা আমাদের আল্লাহ প্রদত্ত অধিকার, এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার, সংবিধান দান করেছে। অতএব সরকারের সুদৃষ্টি কামনা করব, যাতে করে এইভাবে ফিতনা ফাসাদ তারা ছড়াতে না পারে। তারা হয়তো কোনো কুইচ্ছা, খারাপ ইচ্ছাকে সামনে রেখে আমাদের মধ্যে, দেশবাসীর মধ্যে ফিতনা ছড়াতে চেয়েছেন। সরকারের আমরা কঠোর হস্ত দমন করার জন্য অনুরোধ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। দুনিয়া স্থিতিশীল হয়ে গেলে এটাকে অস্থির করো না। আমাদের এই ভাইরা মানে অস্থির করতে চাচ্ছে। অতএব আপনারা এটাকে কিভাবে থামানো যায় ইনশাআল্লাহ সুদৃষ্টি দিবেন। পরিশেষে আমাদের আহলে হাদিস ভাইদের জন্য আমার এই নগণ্য বান্দার পক্ষ থেকে কিছু প্রস্তাবনা, সেটা হলো আমাদের যে সমস্ত আমরা আহলে হাদিস বা সালাফি, আমাদের দাওয়াতি কাজের জন্য ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম আছে, কিন্তু ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের নেতা নেতৃস্থানীয় লোকদের কাছে আমরা সবিনয় অনুরোধ করব যে আপনাদের প্ল্যাটফর্ম বিভিন্ন হতে পারে, কিন্তু বড় যারা আছেন ভিন্ন দায়িত্বশীল, তারা সকলে মিলে একটা আহলে হাদিস নামে প্ল্যাটফর্ম করুন এবং শক্তিশালী প্ল্যাটফর্ম করুন, যাতে আমাদের প্রয়োজনে আমরা সকলে মিলে মাঠে নামতে পারি, সকলে সরকারের কাছে মেসেজ জানান দিতে পারি। এই জন্য সকলে মিলে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম করুন, এটা আমাদের মানে প্রস্তাবনা। দ্বিতীয় যেটা প্রস্তাবনা, সেটা হচ্ছে আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করি তাদের সংযমতা অবলম্বন করতে হবে, ভাষা ব্যবহারে খুব সংযমতা অবলম্বন করতে হবে, ফতোয়া দানের ক্ষেত্রেও খুবই খেয়াল করে দিতে হবে, সচেতনতার সাথে দিতে হবে। উল্টো পাল্টা ফতোয়া, উল্টো পাল্টা ভাষা বলে আমাদের আহলে হাদিসদের বিরুদ্ধে এবং আমাদের সালাফিদের বিরুদ্ধে মানুষদের কাছে একটা অগ্রহণযোগ্যতা, মানুষদেরকে কাছে আমাদেরকে মানে অপ্রিয় করে তোলা হচ্ছে। এ ব্যাপারে দায়ীরা আশা করি খেয়াল রাখবেন। 3 নম্বর হচ্ছে, আমরা নিজেদের মধ্যে ইদানিং দেখছি খুব কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। শত্রুদের হাতে, আমাদের বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া যাবে না। 4 নম্বর যে প্রস্তাবনা, সেটা হচ্ছে ওয়াজ মাহফিল যারা করেন, সেটা সহিহ আকীদাত হোক, আমাদের আহলে হাদিস হোক, সালাফি হোক বা অন্য ঘরানার থেকে, মানে আমাদের এই দলে এসে যারা মাহফিলগুলো করছেন, সেমিনারগুলো করছেন, আপনারা বক্তা নির্বাচনের ক্ষেত্রে একটু বিবেচনা করবেন। যে এলাকায় মানে আমাদের কিছু কিছু বক্তা চলে না, সেখানে তাদেরকে নিবেন কেন? সেখানে আপনারা হিকমত অবলম্বন করুন, অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে আপনারা বক্তা চয়ন করুন। আমাদের যদি লক্ষ্য উদ্দেশ্য হয় কোরআন সুন্নাহ প্রচার, তাহলে যারা বিতর্কিত, যাদেরকে মানুষ বেশ পছন্দ করে না, যাদের নামে অনেক সমস্যা, সেগুলোকে অ্যাভয়েড করুন। যারা মোটামুটি পলিটলি বলে, তারপরে মানে এত অ্যাটাকিং বলে না, তাদেরকে নেন। বক্তা চয়নের ক্ষেত্রে এলাকা ভিত্তিক, এটাও আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আমাদের ওই সকল ভাইদের জন্য দোয়া রইল, আল্লাহ যাতে তাদেরকে সুমতি দান করেন, তাদেরকে হিদায়াত দান করেন, যাতে করে কোরআন সুন্নাহর বিরোধিতা তারা না করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।